এই যে এই জলগুলোই খাওয়া যায়, ফ্রেশ গ্লেসিয়ার ওয়াটার। আর একদম বাস স্ট্যান্ডের অপোজিটে কবরস্থান। ওরে বাবা। হ্যালো এভরিওয়ান, সুইজারল্যান্ডের গ্রাম গ্রিন্ডেলওয়াল্ডে আমাদের ছিল এটা দ্বিতীয় দিন। আর সকাল সকাল আমরা বেরিয়ে গিয়েছিলাম রেডি হয়ে। আশেপাশে তো আরও সুন্দর সুন্দর গ্রাম রয়েছে, সেগুলো ঘুরে দেখার জন্য। আর সকালের ওয়েদারটা যতটা সুন্দর পেয়েছিলাম, তবে দেখাচ্ছিল সারাদিন এরকম ভালো ওয়েদার নাও পেতে পারি। মানে দুপুরের পর থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভাবলাম আর দেরি না করে সকালেই ঘুরতে বেরিয়ে যাই। তো বাস স্টপে এসে দেখলাম আমরা খানিকক্ষণ আগেই চলে এসেছি। বাস আসতে এখনও 5 মিনিট সময় লাগবে। আর বাস স্টপের পাশেই একটা জায়গায় বসেছিলাম। তবে দেখতেই পাচ্ছেন আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যের এত সম্ভার রয়েছে, তাই ভাবলাম এক জায়গায় বসে না থেকে ওই বাস স্টপের আশেপাশে হাঁটাহাঁটি করে সব কিছু দেখতে থাকি। আর বাস স্টপের সামনেই ছিল একটা চার্চ। সেই চার্চের সামনে যেতে দেখতে পেলাম, ওরে বাবা, এ তো রাস্তার সাইডেই রয়েছে কবরস্থান। কবরস্থান শুনলে পরে প্রথমে একটু গাটা কেমন ছমছম করে, তাই না? মানে নিজেদের দেশে কোনো কবরস্থানের পাশ দিয়ে আমি হেঁটে হেঁটে যাব, এই ব্যাপারটা ভাবলে হয়তো আমার মতো অনেকেরই ভয় ভয় লাগবে। তবে এখানে দেখলাম একদম রাস্তার পাশে সুন্দর একটা কবরস্থান রয়েছে, যেটাকে দেখলে ভয় নয়, বরং মনে হচ্ছে এর ভেতর দিয়ে আমি হেঁটে হেঁটে ঘুরে আসি। ভেতরের রাস্তাগুলো যেমন আবার সুন্দর বানিয়েছে, রাস্তার সাইড দিয়ে আবার ছোট ছোট কাঠের চেয়ারও রয়েছে। মানে কেউ এখানে গিয়ে বসতেও পারবে। মনে হচ্ছে এটা কবরস্থান নয়, সুন্দর সাজানো গুছানো একটা ফুলের বাগান, না হলে পার্ক। কারণ প্রচুর ফুল গাছ রয়েছে, আর যে বড় বড় গাছগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে কাটিং করা রয়েছে। আর একদম লোকালয়ের মধ্যে এই কবরস্থান। এই প্রথম কোনো কবরস্থান দেখে ভয় তো বাবা দূরের কথা, বরং মনে হচ্ছিল সুইজারল্যান্ডের মনে হয় এটা একটা কোনো দর্শনীয় স্থান। শুধু এর সামনে দাঁড়িয়ে আমি কোনো ফটো তুলিনি এই রক্ষে। আর এই কবরস্থানকে দেখে 5 মিনিট কিভাবে কাটিয়ে দিলাম বুঝতে পারলাম না। তারপরে আমাদের বাস চলে এসেছিল।